হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্কুল পড়ুয়া বাচ্চা মায়েদের টেনশনের শেষ থাকে না। বিকালে নাস্তায় কি দিব? স্কুলে কি টিফিন দিব? আজকে সেই সব মায়েদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই সহজ রেসিপিটি আমি করেছিলাম। এর জন্য আলু নিয়েছিলাম কয়েকটা। আলু ছিলে এভাবে পাতলা পাতলা করে কেটে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। চুলায় আমি পানি গরম দিয়ে দিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তারপর আলুগুলোকে আমি এখন ঢেলে দিব। একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আলুটা যখন সামান্য একটু সিদ্ধ হয়ে আসবে তখন আমি নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। আলুটা বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে ভেঙে যাবে। আলুটাকে এখন আমি ঢেলে দিচ্ছি ঝুড়িতে। তারপর ঠান্ডা পানি দিয়ে একটু ভালোভাবে ধুয়ে নিব। পানি ঝরানো হয়ে গেলে কিছুক্ষণ আমি পানিটা শুকানোর জন্য অপেক্ষা করব। এখন আলুগুলোর সাথে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো মরিচ গুঁড়া আর দিয়েছিলাম কর্নফ্লাওয়ার। ৩ টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে আলুগুলোকে ভালোভাবে মেখে নিয়েছি। প্রতিটা পিস ভালোভাবে মাখাতে হবে, যেমন লবণ এবং মরিচগুলো ভালোভাবে ঢুকে। আলুগুলো মাখানো হয়ে গেলে ফ্রাই প্যানে আমি তেল গরম দিয়ে দিব। আলুগুলো মাখানো হয়ে গেছে। এখন আমি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে এখন আলুর চিপসগুলো আমি দিয়ে দিব। আস্তে আস্তে একটা একটা করে দিতে হবে, যাতে একটা আরেকটার সাথে লেগে না যায়। এক পাশ হয়ে গেলে তারপর উল্টিয়ে আরেক পাশ করে দিতে হবে। এই চিপসটা অল্প আঁচে রেখে ভাজতে হবে, তা না হলে মুচমুচে হবে না। তো এক পাশ হয়ে যাওয়ার পর আমি চুলার জালটা কমিয়ে দিয়েছি। এখন হয়ে গেলে আমি নামিয়ে নিব। এভাবে করে বাকি চিপসগুলো আমি দিয়ে দিলাম। প্রথমে একটু জোরে জাল দিয়ে ভেজে নিব, তারপর এক পাশ হয়ে গেলে উল্টিয়ে আরেক পাশ করে দিব। আস্তে আস্তে করে চিপসটা ভাজতে হবে, তাহলে বেশ মচমচা এবং খেতে ভালো লাগবে। আলুর চিপসগুলা বেশ মচমচা হয়েছে এবং লাল লাল হয়ে আসছে। এখন আমি প্লেটে তুলে নিব চিপসগুলা। চিপসটা এত মজার ছিল যে নামানোর পর আমি আর লোভ সামলাতে পারিনি, অনেকগুলো খেয়ে ফেলছিলাম। তো আমার এই আলুর তৈরি চিপসটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আর রেসিপিটি ভালো লাগলে শেয়ার দিয়ে সাথেই থাকবেন। আলুর এই চিপসটা কতটা মচমচে হয়েছে একটা আমি ভেঙে দেখাচ্ছি। বেশ মচমচে হয়েছে। বাজারের চিপস থেকে বাসার তৈরি এই চিপসটা অনেক বেশি মজার। তো এটা আপনারা সসের সাথেও পরিবেশন করতে পারেন। বিকালে চায়ের সাথে বড়দেরকেও দিতে পারেন, অথবা বাচ্চাদেরকে টিফিনেও এই নাস্তাটা দিতে পারেন। বাচ্চারা বেশ মজা করে এই নাস্তাটা খাবে। তো আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রতিদিনের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি ভিজিট করতে ভুলবেন না।